আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এখান থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা কোন, কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, এখানে কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে অথেন্টিক এবং একদম পিওর যেগুলা গভর্নমেন্ট জব সার্কুলার সেগুলাই পোস্ট করা হয়। তো এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আপনি উপকৃত হওয়ার পাশাপাশি যাতে আপনার ফ্রেন্ড অথবা রিলেটিভ যারা আছে তারা উপকৃত হতে পারে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এই যে এখানে দেখতে পারতেছেন কোন, কোন পদে লোক নিবে। ১ নাম্বার যে পদ সেটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন ভাতা ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে বয়সসীমা ধরা হয়েছে অনূর্ধ্ব ৩০ বৎসর। তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে আ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে পদের সংখ্যা ১৩ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে বা বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, ৬০ লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না, যেমন নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ ও বরিশাল জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর ২ নম্বর যে পদে লোক নিবে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। পদ সংখ্যা এখানে ১০ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না? মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ফরিদপুর, জামালপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, বরিশাল ও হবিগঞ্জ। তবে এতিম কোটায় সব জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে আছে ৩ নাম্বার যে ক্যাশ সরকার টাকা। এখানে বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। পদ সংখ্যা ১ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ওই আগের যে সকল জেলার কথা বললাম, ২য় যে ক্যাটেগরির যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না, একই। তো এরপরে আপনাদেরকে দেখাবো আপনারা এখানে কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন এবং লাস্ট ডেট কবে। এই যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ১৫/২/২০২৪ খ্রিস্টাব্দে সকাল ১০ ঘটিকা এবং আবেদনপত্র ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে ৭/৩/২০২৪ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং ৭২ ঘন্টার ভেতরে আপনাকে ফি জমা দিতে হবে। এখন আপনাদেরকে দেখাবো এখানে কত টাকা ফি জমা দিতে হবে আপনাকে। এই যে ৳১১২ অফেরতযোগ্য এই ফিটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে জমা দিতে হবে। এরপরে আপনি যে এইভাবে এসএমএস দিবেন, এসএমএস দিলে আপনাকে তারা একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ২ টা দিয়ে আপনি প্রবেশপত্র বা যেটাকে অ্যাডমিট কার্ড বলা হয় এটা আপনি বের করে নিতে পারবেন। বের করে নিয়ে আপনি এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবেন, কি, কি লাগবে সবকিছুই আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আছে, নাগরিকত্ব সনদ ইত্যাদি সবকিছুই নিয়ে যাইতে হবে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যদি এখান থেকে আপনি উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনি দেখার পাশাপাশি আপনি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের বা রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক, অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।